अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में नगनूरी हो नगनारी। ये खाकी अपनी फितरत में नगनूरी हो नगनारी। আমলে আপনার আমার জিন্দেগি বনে। আমল যদি ভালো হয় তাহলে জিন্দেগিটা ভালো হয়, আমল যদি খারাপ হয় তাহলে জিন্দেগিটা খারাপ হয়ে যায়। আমল যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে আপনার আমার সংসার জীবন সুন্দর হয়ে যায়, আপনার আমার দাম্পত্য জীবন সুন্দর হয়ে যায়, আপনার আমার বিবাহ জীবন সুন্দর হয়ে যায়, আপনার আমার সব ক্ষেত্রে শান্তি আর শান্তি চলে আসে। আমল যদি খারাপ হয়, যতই কোটি টাকার মালিক হন, যতই ব্যাংক ব্যালেন্স করেন, যতই লক্ষ লক্ষ টাকার মালিক হন, যতই ইন্ডাস্ট্রির মালিক হন, যতই শিল্পপতি হন, আমল যদি খারাপ হয় আপনার আমার ঘুম লাগবে না। কত ইন্ডাস্ট্রির মালিকের ঘুম লাগে না, ট্যাবলেট সেবন করতে হয়। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا
وعلى آله وأصحابه وسلم محبت الشهيد درود شريف پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله محبت رسول لا إله لا إله সবাই বলুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া তাহফিজুল কোরআন নালিয়া পাটানটুলা সিলেট এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের আমার প্রিয় শ্রদ্ধাভাজন মাদ্রাসার মুহতামিম সাহেব আলহাজ হযরত মাওলানা মুহিব্বুর রহমান সাহেব উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় প্রাণ প্রিয় ভাই হাফিজ মাহবুবুর রহমান সাহেব আমার সামনে উপস্থিত পিতৃতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ানে কেরাম কলেজার টুকরা যুবক ভাইরা এবং মাদ্রাসার তালিবুল ইলম ভাই সব মাইকের আওয়াজ পৌঁছা পর্যন্ত বাসা বাড়িতে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে মুবারক মাহফিলে আসার বসার দ্বীনের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে দিল খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ দ্বীনি মাহফিলে আসতে পারাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় এক নেয়ামত সবার ভাগ্যে এই নেয়ামত জুটে না আমাদের মতো অনেক মানুষ আছে বাজারে হাটে ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছে কেউ আবার বিছানার মধ্যে ছটফট করতেছে আফসোস করতেছে হায় হায় আমি যদি সুস্থ থাকতাম তাহলে এই দিনই মাহফিলে শরীক হইতাম তো আল্লাহ যে আমাদেরকে সুস্থ শরীরে মাদ্রাসার নিসবতে দ্বীনের নিসবতে এই দ্বীনি জিকরুল্লাহর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আবারও দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ
সময় সংক্ষিপ্ত আপনাদের খিদমতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুন নাহল এর 97 নং আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। তারই সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর শামিল হাল হয়, তাহলে হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বসতে রাজি আছেন তো? একটু হাতটা উঠাইয়া আল্লাহকে দেখান, এই দ্বীনি মাহফিলে বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য পাঠিয়েছেন। পূর্বের ওয়াইজ আমার সম্মানিত মেহমান ঈমানের উপর কিছু আলোচনা করেছেন, তারই সাথে সাথে নেক আমলের উপর আলোচনা করেছেন। অসম্পূর্ণ আলোচনা চেষ্টা করব আমি আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। তো সর্বপ্রথম আয়াতে কারীমাত, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারীমাত অনুবাদ জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমায় কি বলেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমায় বলেন, ঈমানের শর্তে যারা নেক আমল করবে, পুরুষ হোক আর নারী হোক, পুরুষ অথবা নারীদের মধ্য থেকে যে বা যারা ঈমানের শর্তে, ঈমান থাকার শর্তে কি করবে? নেক আমল করবে, ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দিকে দুনিয়াতে কি করবেন? একটি পুরস্কার দিবেন। ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। পবিত্র উত্তম জীবনের ব্যবস্থা করবেন, উত্তম জীবন দান করবেন, পবিত্রময় জীবন, শান্তিময় জীবন দান করবেন। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি পুরস্কার দিবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার বান্দা বান্দির জন্য তার কৃতকর্মের, তার আমলের বিনিময়ে অধিক উত্তম সওয়াব আর প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ফরমাইয়াছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকৃতির দিকে তাকান না, তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ আপনার আমার নিয়তের দিকে তাকান, কলবের দিকে তাকান, অন্তরের দিকে তাকান এবং আপনার আমার নেক আমলের দিকে তাকান। তাহলে মোটামুটি আয়াত এবং হাদিসের অনুবাদ, সংক্ষিপ্ত অনুবাদ জেনে নিলাম। এবার আসুন ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, যে বা যারা কি করবে? নেক আমল করবে, ঈমান থাকা অবস্থা। নেক আমলের পূর্ব শর্ত কি করা হয়েছে? ঈমানকে রাখা হয়েছে। ঈমান ছাড়া যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে?
আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজের দ্বারা সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, কশিন কালেও বাঁচতে পারবে না। ঈমান ছাড়া যে যত নেকির কাজ করুক, সওয়াবের কাজ করুক, ঈমান ছাড়া যত ভালো কাজ করুক, এই কাজগুলা কাল কিয়ামতের দিন আখিরাতে তার কোনো কাজে আসবে না। ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। তাহলে ঈমান কি? হাদিসে জিবরিল, লম্বা হাদিস, বুখারী শরীফে উল্লেখ আছে, মিশকাত শরীফে উল্লেখ আছে হাদিস শরীফ। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের প্রশ্নের জবাবে ঈমানের পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে জিবরিল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস করেন, আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ। ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি? আখবিরনি আনিল ঈমান। নবীজি কি উত্তর দিলেন? তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি ওয়া শাররিহি। মানে ঈমানে মুফাসসাল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? ঈমানে মুফাসসাল তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানে মুফাসসাল আমাদের সকলের ইয়াদ আছে না নাই? মক্তবে আমরা পড়েছি, আমরা প্রত্যেকেই ঈমানে মুফাসসাল পাইনি সাবহন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানে মুফাসসাল আমাদের ইয়াদ আছে। তাহলে আমরা এই যে ঈমানে মুফাসসাল পড়েছি, ঈমানে মুফাসসালের অর্থ জানি। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর। অর্থ পাইনি সাহেব? হ্যাঁ। তাহলে আমাদের ঈমান আছে না নাই? আছে। যদিও ঈমানের পাওয়ার কম। ঈমানের পাওয়ার কেন কম? আমাদের আমলের মধ্যে গড়মিল। আমরা ঠিকমতো নামাজ পড়ি না, ঠিকমতো নেক আমল করি না, এই জন্য আমাদের ঈমানের পাওয়ার কম। কারো পাওয়ার একেবারে জিরো, কারো পাওয়ার 1%, কারো 2%, এইভাবে বৃদ্ধি হতে হতে যার আমল সঠিক, হ্যাঁ, নেক আমল পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম আহকাম মতো চলে, হক হালাল মতো চলে, হালালকে হালাল, হারামকে হারাম মনে করে চলে, আর নেক আমল করে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দি করে, তার ঈমান কমপ্লিটলি পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের ঈমান আছে না নাই? আমরা মুসলমানের ঘরের মুসলমান। আমাদের বাবা ছিলেন মুসলমান, দাদা ছিলেন মুসলমান, আমাদের পূর্বপুরুষ ছিলেন মুসলমান, বংশ পরস্পরায়, আর আমরা কি মুসলমানিত্ব পেয়েছি। সুতরাং মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা মাত্র যখন কি যেই শব্দগুলো শুনতে পাইলাম, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজ শুনতে পাই। পেয়েছেন কিনা? বাচ্চা যখন কান্নাকাটি করে তখন মা কান্না বন্ধ করার জন্য কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানদার মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহর চিৎকার শুনে, আওয়াজ শুনে বান্দা যখন শিশু বাচ্চা, সদ্য প্রসূত বাচ্চা কি করে? তার কান্নাটা বন্ধ করে দেয়, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার আছে না নাই? আছে না নাই? ঈমানের পাওয়ার আমাদের কমে গেছে, এজন্য আমাদের তাকবীরের কাজ হয় না, আমাদের সুবহানাল্লাহ কাজ হয় না, আলহামদুলিল্লাহ কাজ হয় না। ঈমানের পাওয়ার যদি সঠিক মতো থাকতো তাহলে আমাদের কোনো ভয় থাকতো না, কোনো আবৃত্তি থাকতো না, আমাদের কোনো টেনশন থাকতো না। যতই পারমাণবিক বোমা বানাও, আমাদের একটা সুবহানাল্লাহর আওয়াজ পারমাণবিক বোমাকে ধ্বংস করে দিত। আমাদের ঈমানের মধ্যে কমছে। তাহলে ঈমানকে শক্তিশালী করতে হলে কি করতে হবে? নেক আমল করতে হবে।
কি করতে হবে? নেক আমল করতে হবে। আর এই নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতেও তো শান্তি আছেই। আছে না নাই? এইজন্য শাইর চমৎকার বলেন, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में नगनूरी हो नगनारी। ये खाकी अपनी फितरत में नगनूरी हो नगनारी। আমলে আপনার আমার জিন্দেগি বনে। আমল যদি ভালো হয় তাহলে জিন্দেগিটা ভালো হয়, আমল যদি খারাপ হয় তাহলে জিন্দেগিটা খারাপ হয়ে যায়। আমল যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে আপনার আমার সংসার জীবন সুন্দর হয়ে যায়, আপনার আমার দাম্পত্য জীবন সুন্দর হয়ে যায়, আপনার আমার বিবাহ জীবন সুন্দর হয়ে যায়, আপনার আমার সব ক্ষেত্রে শান্তি আর শান্তি চলে আসে। আমল যদি খারাপ হয়, যতই কোটি টাকার মালিক হন, যতই ব্যাংক ব্যালেন্স করেন, যতই লক্ষ লক্ষ টাকার মালিক হন, যতই ইন্ডাস্ট্রির মালিক হন, যতই শিল্পপতি হন, আমল যদি খারাপ হয় আপনার আমার ঘুম লাগবে না। কত ইন্ডাস্ট্রির মালিকের ঘুম লাগে না, ট্যাবলেটের সেবন করতে হয়। ট্যাবলেট কি করতে হয়? সেবন করতে। ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম ফাড়াইতে হয়, এর আগে ঘুম লাগে না। কিসের চিন্তায়? টেনশন, মাল দৌলতের টেনশন। দুনিয়া में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजार हो खरीदार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। औलिया ने ला तुम्हारी दौलते दुनिया पे जब, औलिया ने ला तुम्हारी दौलते दुनिया पे जब, अपनी पैरों पे उनकी सारी दुनिया सबके सब, अपनी पैरों पे उनकी सारी दुनिया सबके सब। ईमानदार मुसलमानेরা টেনশন করতেছে, নামাজ পড়লে ব্যবসায়ী ভাইরা চিন্তা করতেছে সময় মতো দোকানের শাটার লাগিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলে ব্যবসার মধ্যে লস হবে, ব্যবসার মধ্যে লোকসান হবে, ব্যবসার মধ্যে দোষ নামবে। না না না, তোমার একটু চিন্তা, তোমার চিন্তাটাকে আল্লাহর চিন্তা বানিয়ে নাও। আল্লাহ যখন ডাক দিবেন নামাজের জন্য, আল্লাহর নামে যখন আহ্বান করা হবে, আযান দেওয়া হবে, আযানের সাড়া দিয়ে তুমি নামাজে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন অনায়াসে তোমার জীবনে সম্পদে বরকত আর বরকত ঢেলে দিবে। এইজন্য শাইর চমৎকার বলেন, औलिया ने ला तुम्हारी दौलते दुनिया पे जब, अपनी पैरों पे उनके सारी दुनिया सबके सब, अपनी पैरों पे उनके सारी दुनिया सबके सब। ईमानदार मुसलमानेরা জেনে রাখুন, আমরা কিসের জন্য দুনিয়াতে এসেছি? বলুন। ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা কি ইবাদত করতেছি? কেমন ইবাদত করতেছি? নামাজে দাঁড়াইলে কত কিছুর চিন্তা আসে। বাতিনি নামাজ হচ্ছে, হয় নাই। বাহ্যিক নামাজ হলেও বাতিনি নামাজ হয় নাই। নামাজের দুইটি দিক। কয়টি দিক? দুইটি দিক, জাহিরি বাতিনি। হ্যাঁ, প্রকাশ্যে বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ দিক। আমাদের অভ্যন্তরীণ দিকটা ঠিক নয়। নামাজের মধ্যে কয় রাকাত পড়তেছি এই খবরটুকু তাকে না, তাকে নিশা। तू बराए बंदगी है याद रख, तू बराए बंदगी है याद रख, बहरे सराफे गंदगी है याद रख, बहरे सराफे गंदगी है याद रख, वरना फिक्र शर्मिंदगी है याद रख, वरना फिक्र शर्मिंदगी है याद रख, चंदे रोजा जिंदगी है याद रख, चंदे रोजा जिंदगी है याद रख। याद हक दुनिया में सुबह शाम कर, याद हक दुनिया में सुबह शाम कर, जिसलिए आया है तू वह काम कर, जिसलिए आया है तू वह काम कर। ईमानदार मुसलमानेরা, হে আমার ইমানদার ভাইরা, জেনে রাখুন আমরা ইবাদতের জন্য
আমরা সিজদার জন্য, আমরা রুকু দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সিজদার জন্য সৃষ্টি করেছেন, রুকু দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, তার রিজাবন্দি হাসিল করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি ইবাদত বন্দেগী না করি, ওয়ারনা পিগির শর্মেন্দেগী হাই ইয়াদ রাখ, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যখন প্রশ্নের সম্মুখীন হইব, তখন আমরা জিজ্ঞাসিত যখন হইব, আমরা লজ্জিত ছাড়া আর কিছুই হব না। আমরা লজ্জিত হব কিনা? হ্যাঁ, আমাদের সমাজে ধনী লোক কি কয়, হুজুর ধন সম্পদ বেশি তো, হ্যাঁ, এই জন্য সময় পাই না ইবাদত করা। আপনাদের তো ধন সম্পদ তেমন নাই, হিসাবও নাই, বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে সম্পদশালী কে ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে গাফিল হন নাই। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষ, তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি কেন নামাজ পড়ো না? তখন বলে, হুজুর আমি হাঁটতে পারি না। অথচ খরচের জন্য বাজারে দৌড়তে যেতে পারে না, পারে কি না? আর নামাজে গেলে পা ভেঙে যায়। নামাজে গেলে কি পা ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়। কাল কিয়ামতের দিন ওই অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর কাছে মাহবুদের দরবারে ওজর খাগি পেশ করে, মাহবুদ আমি অসুস্থ ছিলাম, আমার অসুস্থতার কারণে আমি ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুখালিফে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে বলবেন, আইয়ুবের দিকে তাকাও। আমার নবী আইয়ুব 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 7 বছর অসুস্থ ছিলেন। এরপরেও একটি মুহূর্ত আমার ইবাদত থেকে গাফিল হন নাই। কয় বছর? 7 বছর। শরীরে এমন প্রচন্ড পোকা ধরেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, বস্তি ছেড়ে মানুষের কষ্ট হবে মনে করে বস্তি ছেড়ে জঙ্গলে চলে গেলেন। সেখানে গিয়ে রাত দিন আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদতে মগ্ন হলেন, মশগুল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর যখন অতিক্রম হইল, 7 বছরান্তে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে বললেন, হে ওগো আমার আইয়ুব, তোমার পায়ের গোড়ালি দিয়ে জমিনের উপর আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপর যখন পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, আঘাত করা মাত্রই জমিনের ভিতর থেকে সুপে মিষ্টি পানি বাহির হইতে শুরু হইল। এইবার আল্লাহ বলেন, ও আমার আইয়ুব, এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব যেই মাত্র গোসল করলেন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতো নবী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আইয়ুব কি সুস্থ হয়েছো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, সুস্থ তো হয়েছে আগের মতো ঠিক, কিন্তু এতদিন যে কষ্টের মধ্যে ছিলাম, মনের কষ্টটা দূর হচ্ছে না। আল্লাহ বলেন, ওগো আমার আইয়ুব, আরো একটু জায়গায় অগ্রসর হও, হয়ে তোমার গোড়ালি দিয়ে মাটির মধ্যে আঘাত করো। মাটির মধ্যে আঘাত করা মাত্রই আল্লাহর নির্দেশনায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন। আঘাত করা মাত্রই মাটির ভিতর থেকে সুমিষ্ট সুপে পানির ব্যবস্থা হয়ে গেল। এইবার আল্লাহ বলেন, হে আইয়ুব, এই পানি পান করো। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র পানি পান করলেন, পানি পান করা মাত্রই আইয়ুব নবীর ভিতরের যত কষ্ট ছিল সব কষ্ট দূর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি পোশাক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক পাঠিয়ে দিলেন। পোশাকে পরিহিত অবস্থায় বৃক্ষের নিচে বসে আছেন। আর ওনার স্ত্রী রহিমা যখন টিফিন নিয়ে আসলেন, খানা নিয়ে আসলেন, এসে দেখেন জায়গা মতো আইয়ুব নাই। একটু খোঁজাখুঁজি করলেন, এক বৃক্ষের নিচে দেখতে পাইলেন আইয়ুবের মতো, কিন্তু বিড়তেছেন না। আর চিন্তা করতেছেন যে উনি পরপুরুষ হতে পারে, চিনতেছেন না আইয়ুবকে। একটু দূর থেকে জিজ্ঞেস করলেন, আপনি কে? আইয়ুব বলেন যে, হে রহিমা,
ইব্রাহিম আমি তো আইয়ুব, আমার কাছে চলে আসো, আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগির ব্যবস্থা হয়েছে কিনা? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দিলা জান্নাহ তাফসীরকারগণ এই আয়াতের মধ্যে হায়াতুন তাইয়্যিবার তাফসীর করতে গিয়ে একদল মুফাসসিরিন কেরাম, সংখ্যা গরিষ্ঠ মুফাসসিরিন কেরামগণ বলেন হায়াতে তাইয়্যিবার দ্বারা উদ্দেশ্য হলো আল কানাআ ফিদ দুনিয়া, আল কানাআ ওয়ার রিজকিল হালাল। আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দা বান্দির জন্য দুনিয়াতে কি করবেন? হালাল রিজিকের ব্যবস্থা করবেন আর অল্পে তুষ্টি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াকিলা হিয়া হায়াতুল জান্নাহ। একদল মুফাসসিরিন কেরামগণ বলেন এই আয়াতের মধ্যে হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা করেছেন। হায়াতে তাইয়্যিবা মানে হলো হায়াতুল জান্নাহ, জান্নাতি জীবন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নর এবং নারীর আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই পুরুষ আর মহিলার মধ্যে কোনো অশান্তি থাকবে না, থাকবে নি। তাই বলে এই মনে করেন না যে একবারে দুঃখ দুর্দশা কষ্ট অসুখ বিসুখ আসবে না, আসবে, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এমন সবর দিবেন এই অসুখ বিসুখের মধ্যেও কি লাগবে? স্বাদ অনুভব হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নেককার হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে দুঃখ দুর্দশা অসুখ বিসুখ অভাব অনটন আসলে কি ধৈর্য ধরার মাধ্যমে সে কি পায়? স্বাদ অনুভব করে, স্বাদ লজ্জত হাসিল করে। উলফত মে বরাবর है वफा को के जफा को, उल्फत में बराबर है वफा को के जफा को, हर चीज में लज्जत है अगर दिल में मजा को, हर चीज में लज्जत है अगर दिल में मजा को। শুধু দিলের মধ্যে মজা আর মজা অনুভব হয়। কষ্টের মধ্যেও থাকলে বলে যে আল্লাহর পক্ষ থেকেই কষ্ট এসেছে। এই যে সবর করলো আর মজা চাকলো, আল্লাহ নিমিষেই কয়েকদিন পর তার কষ্টকে দূর করে দেন। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানেরা আসুন আমার আয়াতে কারিমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাকে সমান করেছেন কিনা? সমান করেছেন কিনা? পুরুষ হোক আর মহিলা হোক, যে বা যারাই নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে হায়াতে তাইয়্যিবা উত্তম জীবন দান করবেন, পবিত্রময় আনন্দময় শান্তিময় জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? নেক আমল করতে হবে আর ঈমান থাকতে হবে। আগে তো ঈমান কথা বলছি, ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া আমল কোনো কাজে আসবে না। এই জন্য শায়র বলেন আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी हो ना नारी, ये खाकी अपनी फितरत में ना नूरी हो ना नारी। ইমানদার মুসলমানেরা, হে আমার ভাইরা, আজ মানুষ দুনিয়া কামানোর জন্য নামাজ পড়ে না। আজকাল মানুষ দুনিয়া কামানোর জন্য নিজের সন্তানের প্রতি ভ্রুক্ষেপ করে না। আজকাল মানুষ দুনিয়া কামানোর জন্য ব্যাংক ব্যালেন্স করার জন্য নিজের সন্তানদেরকে দিনদার বানায় না, এই দিকে কোনো খেয়ালই করে না। শুধু হায় হুতাশ করে সম্পদের জন্য। দারে ফানি কি সজাওট পর না যা, দারে ফানি কি সজাওট পর না যা, नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। আল্লাহু আকবার বলেন। শায়র কত চমৎকার
চমৎকার নির্দেশনা দিতেছেন, দারে ফানি কি সাজা উঠ পর না যা, এই ক্ষণস্থায়ী জিন্দেগীর ঘর বাড়ি বানানোর জন্য তুমি ফানাফিল্লাহ হইও না, তুমি কি পাগল পারা হইও না। হ্যাঁ, দারে ফানি কি সাজা উঠ পর না যা, নেকিयों से अपना असली घर सजा। নেক দিয়ে আমল দিয়ে তোমরা আসল ঘর সাজাও। আসল ঘর কোনটি? আখিরাত। আসল ঘর কোনটি? আখিরাত, কবরের জগৎ। কবরে যখন যাবেন নেক আমল থাকলে আপনি আরামের মধ্যে থাকবেন। ফাফরিশু ফীহিল জান্নাহ, ফাফরিশু ফীহিল জান্নাহ, জান্নাতি বিছানা আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বিছিয়ে দিবেন। জান্নাতি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গায়ের মধ্যে পরিধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমল খারাপ হয় কবরে গিয়ে আপনি কি করবেন? কবর থেকে শাস্তি, এমনকি সাকরাত থেকে শাস্তি। সাকরাত থেকে কি হয়ে যায়? শাস্তি শুরু হয়ে যায়। এজন্য আমাদের টার্গেট থাকতে হবে কি? নেক আমল। আর নেক আমল করার পিছনে থাকতে হবে নিয়ত পরিশুদ্ধ। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه سبحان الله বলেন। হ্যাঁ, হাদিসে মিম্বরিয়া হিজরত করিয়া নবীজি যখন মদিনায় গেলেন, হ্যাঁ, কেহ বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসিয়া এই হাদিস পড়েছেন, আর কেহ বলছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন জানতে পারলেন এক সাহাবী দুনিয়া কামানোর জন্য, এক নারীকে বিয়ে করার জন্য হিজরত করেছেন মদিনায়, তো মিম্বরে বসেই কি করলেন? উঠিয়েই এই হাদিস পাঠ করলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের অর্থ কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ভালো হয় তাহলে কাজটাও কি হবে? ভালো হবে। নিয়ত যদি খারাপ হয় তাহলে কাজটাও কি হবে? আরো জোরে, আরো জোরে। ওই সাহাবীর নিয়ত ছিল কি? দুনিয়া, হ্যাঁ, নারী পাওয়া। এজন্য শুধুমাত্র নারী পেয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হিজরত করে নাই। আখিরাতের সওয়াব থেকে, হিজরতের সওয়াব থেকে বঞ্চিত। তো ইমানদার মুসলমান, এই বললাম হাদিসের শানে উরুদ বললাম। আয়াতে কারিমার যেমন শানে নুজুল তাকে আমরা কি করি? শুনি ওয়াজ মাহফিলে যে আয়াতের অনুবাদ করার পর মুফাসসিরিনে কেরামগণ কি করেন? আয়াতে কারিমার শানে নুজুল বর্ণনা করেন। ঠিক তদ্রূপ হাদিসের অনুবাদের পর হাদিসের শানে উরুদ বর্ণনা করা। কিসের জন্য এই হাদিসটা আসলো? এই জন্যই হাদিসটা বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠিয়ে কি করলেন? এই হাদিসটা পড়লেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নেক আমল করতে হবে। কাকে পাওয়ার উদ্দেশ্যে? আরো জোরে বলুন, আল্লাহ। এই যে এখানে এসেছি মাদ্রাসার নিসবতে, দ্বীনের নিসবতে, এই যে মুবারক মাহফিলে এসেছি, কাউকে, কোনো মানুষকে, কোনো মাদ্রাসার মুহতামিম সাহেবকে খুশি করার জন্য না, না। কাকে খুশি করতে? আল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে এসেছি। এই যে দ্বীনি দরসগাহ, এই দ্বীনি দরসগাহ কি করা হয়? এই যে নেক আমলের পথ পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। নেক আমলের কি পথ ও পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। আমলি তরবিয়ত শিক্ষা দেওয়া হয়, ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার সাথে যদি আমাদের সম্পর্ক হয়, এই মাদ্রাসার সাথে যদি আমাদের যোগসূত্র হয়, এই মাদ্রাসার সাথে যদি আমাদের মহব্বত হয়, মাদ্রাসার মুহতামিম সাহেবের সঙ্গে যদি আমাদের মহব্বত হয়, তাহলে আমরা এই মাদ্রাসার উসিলায় কি হতে পারবো? সফল হতে পারবো। সুবহানাল্লাহ বলেন।
এই মাদ্রাসায় ইলমুল ওয়াহিদ জ্ঞান শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? ইলমুল ওয়াহিদ জ্ঞান শিক্ষা দেওয়া হয়। কোরআনের তিলাওয়াত করা হয় এখানে। হ্যাঁ, হিফজুল কোরআন মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক বাচ্চারা কি হয়? হাফিজ হয়, হাফিজে কোরআন হয়। হাফিজে কোরআনের কি মর্যাদা! হ্যাঁ, মান ক্বারা হারফান ফি কিতাবিল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তো সেদিকে যাচ্ছি না। আমাদের সম্পর্ক আমাদের নিসবত মাদ্রাসার লগে থাকতে হবে, মাদ্রাসার সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, দ্বীনি দরসগার সম্পর্কে থাকতে হবে। হ্যাঁ, যত প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান আছে আমাদের আত্রাফে, আমাদের এলাকায়, আমাদের দেশে, প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। কারণ এই প্রতিষ্ঠান থেকে হাফিজে কোরআন বনে আলিমে বা আমল তৈরি হয়। এই প্রতিষ্ঠান থেকে নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে হুঙ্কার দেনে ওয়ালা আল্লাহর ওলিরা এই জমিনে পয়দা হয়। এই জন্য নাস্তিক মুরতাদেরা তাদের মাথা নষ্ট হয়ে যায় কওমি মাদ্রাসার নাম শুনলেই। কওমি মাদ্রাসা হলো বাংলাদেশের মধ্যে যত কওমি মাদারিস আছে, মাদারিসে কওমিয়া হলো এক একটা ঘাঁটি ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করার, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার, আল্লাহর রাসূলের দ্বীন প্রচার করার এক একটা ঘাঁটি হলো মাদারিসে কওমিয়া। এই জন্য নাস্তিক মুরতাদদের চুল খায়। কি হয়? দেখবেন গাড়িতে বসে, বাজারে বসে। আমাদের সমাজে শুধু ঢাকায় নাস্তিকরা আছে, আমাদের সমাজে কি নাস্তিকরা নাই? অভাব নাই। বাজারের হোস্টেলে বসে মাদ্রাসার বিরোধিতা করে, মাদ্রাসার আসাতিজায়ে কেরামগণের সমালোচনা করে, মাদ্রাসার প্রতি আক্রোশ সৃষ্টি করে মানুষের মনে, সরল মনা মানুষের মনে কি করে? আক্রোশ সৃষ্টি করে। এই রকমের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা তুমি শ্রবণকারী হও, আও মুঈনান, অথবা সাহায্যকারী হও, আও মুহিব্বান, অথবা তুমি ভালোবাসনে ওয়ালা হও, মহব্বত ওয়ালা হও, তুমি তাদেরকে মহব্বত করো। তোমার সময় নাই আলেম হওয়ার, ছাত্র হওয়ারও সময় নাই, হ্যাঁ, সাহায্য সহযোগিতারও সামর্থ্য নাই। গরিব মানুষ, অভাবী, বড় অঙ্কের সাহায্য সহযোগিতা করতে পারবে না মাদ্রাসায়। তো দূর থেকে অথবা কাছে এসে এই মাদ্রাসাওয়ালাকে মহব্বত করো, ভালোবাসো, আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। কিন্তু পঞ্চম স্তরে যেও না। পঞ্চম স্তর মানে কি? দুশমনি করিও না, শত্রুতামি করিও না। হ্যাঁ, দূরে বসে, দোকানে বসে, হোস্টেলে বসে মাদ্রাসার বিরোধিতা করিও না। এই মাদ্রাসার শিক্ষকেরা না খেয়ে, হ্যাঁ, পকেটের মধ্যে না টাকা ঢুকিয়ে অল্প কিছু হাদিয়ার বিনিময়ে কি করে এই যে দ্বীনের তালিম দেয়। কোন জায়গায়, কোন সরকারি প্রতিষ্ঠানে এই রকমের স্যালারি আছে বলতে পারবেন কেউ? মাস্টার রুলের একটা বেতন হয় বর্তমানে কি 30,000 টাকা। হিসাব করে দেখা যায় একটা মাস্টার রুলের চাকরিজীবীর বেতন কত? 30,000 টাকা। আর ওই মাদ্রাসার শিক্ষক, উস্তাদ, আসাতিজায়ে কেরামগণ সারাটি মাস শিক্ষকতা করে দার্স তাদরিসের কাজে নিয়োজিত থেকে মাস পরে কি পান? এরও বাকি থাকে মাস পরে মাত্র 4 থেকে 5,000 টাকা পান। এর বিনিময়ে কি করেন? খেদমত করেন। বিনিময় না, এটা শুধুমাত্র সম্মানই দেওয়া হয়। তাদেরকে কি দেওয়া হয়? আসা যাওয়ার পকেট খরচ দেওয়া হয়। কিন্তু ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য তারা খেদমত করে, আখিরাতকে পরিষ্কার করার জন্য খেদমত করেন, দ্বীন প্রচার করার জন্য খেদমত করেন।
দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো কি নাই, স্বার্থ নাই। এজন্য দোস্ত বুজুর্গ, আমাদেরকে মাদ্রাসার প্রতি কি করতে হবে? আকৃষ্ট হতে হবে। মাদ্রাসার প্রতি আমাদেরকে মহব্বত লাগাইতে হবে। মাদ্রাসার দিকে আমাদের দিলকে মাইল করতে হবে। এই যে দ্বীনি প্রতিষ্ঠান আছে, এই দ্বীনি প্রতিষ্ঠানের দ্বারা আমাদের সন্তানেরা কি হয়? হাফিজে কোরআন হয়, আলিমে বা আমল হয়। বলতে পারেন না, আপনি হয়তো বলতে পারবেন না, আপনার বংশের মধ্য থেকে এমন একজন বড় আলেম হবে, আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুমের মতো, আল্লামা তাওয়াজ্জুল হক হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় কিবারে উলামায়ে কেরাম এই রকমের প্রতিষ্ঠান থেকে পয়দা হবে। আপনি হয়তো মারা যাবেন, কিন্তু আপনি যদি এখানে নুসরত আর ইমদাদ করে যান, সাহায্য সহযোগিতা করে যান, একটা বিল্ডিং করে যান, এই মাদ্রাসার যদি বোর্ডিং এর খাত আপনার জিম্মায় নিয়ে যান, এই মাদ্রাসার যত খরচ আছে যে কোনো একটা খাত যদি আপনার জিম্মায় নিয়ে যান, আপনি মারা যাওয়ার পরেও যতদিন এই কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা থাকবে, ততদিন আপনি সওয়াবের এক ভাগ কবরে শুয়ে শুয়ে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া। এটা হলো কি? সদকায়ে জারিয়া। তাহলে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক লাগাতে হবে কিনা? একটু আওয়াজ দিন, হাত উঠাইয়া বলুন মাশাআল্লাহ। তাহলে প্রতিষ্ঠানের স্বার্থে সর্বপ্রথম ৫,০০০ টাকা কে দিবেন? একটা হাত উঠাইয়া দেখান। আল্লাহকে দেখান, আমাকে নয়, আল্লাহকে দেখান।